হয়তো বা ন্যারেটরের মনে তখন দেখো এইরকম কিছু একটা গান বাজতে পারে, सारे संसार का प्यार मैंने तुझे में पाया, तू मिले दिल खिले और जीने को क्या चाहिए। বাট হোয়েন আই রিচ দেহেরা, কিন্তু আমি যখন দেহেরাতে পৌঁছালাম, দ্য ইনসিডেন্ট বিকাম ব্লার্ড, ঘটনাটা আস্তে আস্তে আবছা হয়ে গেল, অ্যান্ড ডিস্টেন্ট, একটু দূরেরও হয়ে গেল। ফর দেয়ার ওয়ার আদার থিংস টু অকুপাই মাই মাইন্ড, কারণ আমার মনকে দখল করার জন্য সেখানে আরো অনেক ঘটনা ছিল। ইট ওয়াজ অনলি হোয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি, এটা ছিল শুধুমাত্র তখন যখন আমি আমার ফেরার যাত্রাপথে আসছিলাম, 2 months later, 2 মাস পর, that I remembered the girl, তখন আমার মেয়েটির কথা মনে পড়লো। তার মানে মাঝখানে বিভিন্ন ঘটনাবলী ঘটেছে। দেখো, প্রথম দেখার পরেই যে সব সময় ইমোশন পুরোপুরি থেকে যাবে তা তো নয়, কখনো কখনো সেই ইমোশনসটা একটু হলেও যেন ফিকে হয়ে যায়, তাই না? তো সেই ফিকে হয়ে যায় ইমোশনটা আবার কবির মনে জেগে উঠলো কখন, মানে ন্যারেটরের মনে জেগে উঠলো কখন, যখন তিনি ফিরছেন। এরপর কি হচ্ছে দেখি। I was looking out for her as the train drew into the station. আমি তার জন্য দেখছিলাম, মানে এক প্রকার উৎসুক হয়েছিলাম, যাকে বলতে পারো উৎসুক হয়েছিলাম যখন ট্রেনটা স্টেশনে ঢুকলো। And I felt an unexpected thrill, এবং আমি একটা মানে যেটা আমি আশা করিনি আগে থেকে, এমন একটা থ্রিল, অর্থাৎ মনের মধ্যে একটা কি যেন উত্তেজনা আমি অনুভব করছিলাম। when I saw her walking up the platform, যখন আমি তাকে দেখলাম প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আসতে। আচ্ছা, রিসেন্ট একটা সিনেমা মুক্তি পেয়েছিল না, লাপাতা লেডিস বলে, মনে আছে না আমাদের? মনে করে দেখো তো, সেই সেম সিন যেন রিপিট হচ্ছে না, যেন এই প্রসঙ্গে এই গানটা চলে, একদম যেন মিলে যায়। দেখো কি সুন্দরভাবে গানটা মিলছে, দেখো যেন একসঙ্গে সেই একই পরিবেশ, এক্স্যাক্টলি দ্য সেম সিচুয়েশন। सजनी रे कैसे कटे दिन रात, कैसे हो तुझसे बात, तेरी याद सतावे रे। যদি আমরা ন্যারেটরের মনে থাকা সেই না যে ডিফাইন করতে পারা অনুভূতিটাকে বলি, হয়তো এই গানটা সেটা ডিফাইন করে দেয়, তাই না? মানে গান মানুষের অনুভূতিকে কত সুন্দরভাবে প্রকাশ করতে পারে, যেটা ন্যারেটর তার লেখার মাধ্যমে প্রকাশ করতে পারলেন না, সেটা আমাদের এই গানটা যেন প্রকাশ করে দিল। এরপরে এগিয়ে আসি আমরা। তারপর কি বলা হচ্ছে দেখো। আই স্প্রাং অফ, আমি লাফ দিয়ে উঠলাম, অর্থাৎ লাফিয়ে নামলাম, এখানে বলতে গেলে এটা ঝাঁপ দিয়ে নামলাম। দ্য ফুটবোট, পাদানিতে, অ্যান্ড ওয়েভ টু হার, এবং তাকে হাত তুলে এভাবে যেন তাকে ওয়েভ করলাম, অর্থাৎ আমি পুরো সেই মুহূর্তে দাঁড়িয়ে, ন্যারেটর নিজেও হয়তো জানেন না তিনি কি করছেন, এই আবেগটা তার মধ্যে কোত্থেকে আসে তিনি জানেন না। আর এটাই হয়তো বা প্রেম, এটাই হয়তো বা ভালোবাসা, যেখানে কোনো হিসাব থাকে না। প্রেম বা ভালোবাসা কোনো হিসাব দিকে হয় না, কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অনুভূতিকে এইভাবে প্রকাশ করব সেভাবে হয় না, পুরোটাই তাদের আকস্মিক অনুভূতির কারণে আসে। তাই ন্যারেটর তখন কি করছেন তিনি নিজেও জানেন না, উৎফুল্ল হয়ে নেমে পড়ছেন এবং হাত নাড়ছেন মেয়েটিকে দেখে। when she saw me she smiled, যখন সে আমাকে দেখলো সে হাসলো। she was pleased, সেও ছিল সন্তুষ্ট। that I remembered her, মেয়েটি সন্তুষ্ট ছিল এটা ভেবে যে আমার তাকে মনে আছে। I was pleased, আমিও সন্তুষ্ট ছিলাম। that she remembered me, সে আমাকে মনে রেখেছে। একবার ভেবে দেখো তো, কখন দুটো মানুষ পরস্পরের প্রতি সন্তুষ্ট হয় এটা ভেবে যে ও আমাকে মনে রেখেছে,
যখন দুটো মানুষ পরস্পরের মধ্যে সেই টানটা অনুভব করে, যেমনটা লেখক অনুভব করছেন, মেয়েটিও তেমনটাই অনুভব করছে। তাই দুজনেই দুজনের সঙ্গে দেখা হওয়াতে কৃতজ্ঞ বোধ করছে যে আমাকেও মনে রেখেছে। বেশ, we were both pleased, আমরা দুজনাই সন্তুষ্ট ছিলাম, and it was almost like a meeting of old friends, এবং এটা যেন অনেকটা সেই রকম সাক্ষাৎকার ছিল যেন দুজন বহু পুরাতন বন্ধু একত্রিত হচ্ছে। তাহলে ভেবে দেখো, মাত্র 2 মাস আগে দেখা হওয়া, কিছুক্ষণের জন্য দেখা হওয়া একটা মানুষ লেখকের মনে কতটা ছাপ ছেড়ে গেল। হ্যাঁ, হয়তো বা এটাই আমাদের জীবনেও কিছু মানুষ খুব অল্প সময়ের জন্যই আসে, কিন্তু একটা সুবিস্তৃত ছাপ ছেড়ে যায়, যে ছাপের কোনো হিসাব হয়তো আমরা দিতে পারবো না, এবং কি কারণেই বা সে ছাপ সে ছেড়ে গেল তার কারণও হয়তো আমরা কেউ জানি না। যেমনটা মেয়েটা জানে না, যেমনটা ন্যারেটর জানেন না। এরপর কি বলা হচ্ছে দেখো, she did not go down the length of the train selling baskets, সে আর ওই বাস্কেট বেচার জন্য ট্রেনের কাজ পর্যন্ত গেল না। তাহলে ভেবে দেখো, যে মেয়েটার রুটি রোজগার যেখান থেকে আসে ওই বাস্কেট বিচে বা ঝুড়ি বিচে, সে কিন্তু আজ ন্যারেটরকে দেখার পর বা ন্যারেটরকে কাছে পেয়ে সে কিন্তু ঝুড়ি বেচতে যাচ্ছে না ট্রেনের কাজ পর্যন্ত, ওখানেই থেমে থাকছে, হয়তোবা ভালোবাসার আকর্ষণে থেমে থাকছে। But came straight to the tea stall, কিন্তু সেদিন সে সোজা চলে এসেছিল চায়ের দোকানে। Her dark eyes were suddenly filled with light, তার কালো চোখগুলো বা অন্ধকার চোখগুলো হঠাৎ করে যেন আলোয় জল জল করে উঠল। এ আলো প্রেমের আলো, এ আলো ভালোবাসার আলো, কাছের মানুষকে কাছে পাওয়ার জন্য উৎফুল্লতার আলো। We said nothing for some time, আমরা বেশ কিছু সময় কিছু কথা বললাম না। But I couldn't have been more eloquent, কিন্তু এর থেকে বেশি সুন্দর বাকপটু বোধহয় আমরা আর কোনোদিন হইনি। তার মানে ওই যে বললাম না, যে চোখের ভাষা বড় ভাষা, তার থেকে বড় ভাষায় কিছু হয় না। তাই তো গায়ক গান গেয়ে গেছে না, দেখো তো এই গানটা মেলে কিনা। তাই না? অর্থাৎ কথা কিছু কিছু সে তো বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না। ঠিক ন্যারেটর এবং মেয়েটির মধ্যে যেন হয়তোবা এই গানটাই বাজছে, যেখানে তারা একে অপরকে দেখে বলছে যে কথা কিছু কিছু বুঝে নিতে হয়। তাদের চোখ কত সুন্দরভাবে কথা বলে গেল। তাই না ন্যারেটর বলছেন যে এত সুন্দর এলোকোয়েন্ট বা এত সুন্দর বাকপটু হয়তো বা আমরা কোনোদিন হইনি। চুপ থেকেও অনেক কথা বলছেন। এরপর কি বলা হচ্ছে দেখো, I felt the impulse to put her on the train there and then, আমি মনের মধ্যে একটা তাড়না অনুভব করছিলাম। ইম্পালস বা তাড়না কিসে? আমি তাকে তৎক্ষণাৎ সেইখানেই ট্রেনে তুলে নিই, যেন আমি তাকে আর ছেড়ে যেতে পারছি না। অর্থাৎ আমার মনে হচ্ছিল যে না, মেয়েটিকে আমি আর এখানে ছেড়ে যাব না, ওকে এখনই আমি ট্রেনে তুলে নিয়ে যাব বা ট্রেনে করে নিয়ে যাব, আর আমরা দূরে থাকব না। and take her away with me, এবং তাকে আমার সঙ্গে নিয়ে চলে যাব। I could not bear the thought of having to watch her recede into the distance of Deuli station, অর্থাৎ আমি সহ্য করতে পারছিলাম না এই ভাবনাটাকে যে একটু পরে তাকে আমি আমার থেকে আস্তে আস্তে রেসিড অর্থাৎ সরে যেতে দেখব দেউলি স্টেশনে। তার মানে আমি এই ভাবনাটা মেনে নিতে পারছিলাম না যে ট্রেন চাললে তার সঙ্গে আমার আর দেখা হবে না। এই ভাবনাটা আমি মেনে নিতে পারছিলাম না, আর সেই জন্যই তো ন্যারেটরের মনে হচ্ছিল আমি যদি এখনই ওকে তুলে নিয়ে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। I took the basket from her hand, আমি তার হাত থেকে ছুরিটা নিলাম, and put them down, এবং সেইগুলোকে নিচে নামিয়ে রাখলাম। On the ground, মাটিতে। She put out her hand for one of them, সে তার হাতটা বাড়ালো তাদের একটাকে নেবার জন্য।
বা একটাকে দেবার জন্য বলতে পারি, বাট কিন্তু আই গট হার হ্যান্ড, আমি তার হাতটা ধরলাম, অ্যান্ড হেল্ড ইট, এবং এটাকে ধরিয়ে এলাম। অর্থাৎ ন্যারেটর আর পারলেন না নিজের অন্তরে থাকা সেই ইমোশনসটাকে চেপে রাখতে, এবার সেটা যেন বেরিয়ে এলো। হয়তো বা ন্যারেটরের মনে তখন দেখো এইরকম কিছু একটা গান বাজতে পারে, सारे संसार का प्यार मैंने तुझे में पाया, तू मिले दिल खिले और जीने को क्या चाहिए, তাই না? हाँ तू मिले दिल खिले और जीने को क्या चाहिए, ना हो तू दास तेरे पास पास में रहूंगा जिंदगी भर, ना हो तू दास तेरे पास पास में रहूंगा जिंदगी भर, सारे संसार का प्यार मैंने तुझे में पाया, तू मिले दिल खिले और जीने को क्या चाहिए। অর্থাৎ যখন তুমি আমার হয়ে গেছো তখন আর আমার কিচ্ছু চাই না, তুমি মিলে দিন খুলে, অর্থাৎ তুমি এলি আমার মন যেন খুশি। এরপর কি বলা হচ্ছে দেখো, আই হ্যাভ টু গো টু দিল্লি, আমাকে দিল্লি যেতে হবে, আই সেড, আমি বললাম, সি নটেড, সে শুধু ঘাড় নাড়ল, আই ডু নট হ্যাভ টু গো এনিওয়্যার, আমার কোথাও যাওয়ার নেই। এই কথাটার মধ্যে কোথাও হলেও একটু যেন কষ্ট লুকিয়েছিল। কিসের কষ্ট জানো? দারিদ্রতার কষ্ট। এটাকে নিয়ে আমি একেবারে গল্পের শেষে বর্ণনা করবো, তখন বুঝতে পারবে অনেকগুলো কারণ এর পেছনে আছে। মেয়েটি কেন এই কথা বলেছিল? আমার কোথাও যাবার নেই। The guard blew his whistle for the train to leave, and how I hated the guard for doing that. দেখো, এই ট্রেনের যে হুইসেল, অর্থাৎ গার্ড হুইসেল দিল কারণ ট্রেন ছাড়বে, এবং ন্যারেটর বলছেন এই হুইসেলটাকে আমি প্রচন্ডভাবে ঘৃণা করেছিলাম সেদিন। কেন? কারণ এই হুইসেলটা শুধুমাত্র ট্রেন ছেড়ে যাওয়ার হুইসেল সেদিন ছিল না, ছিল বিচ্ছেদের হুইসেল। ন্যারেটর এবং তার প্রেমিকার মাঝে যেন এই হুইসেলটা একটা চির ধরিয়ে দিয়েছিল। তাই ন্যারেটর বলছেন সেদিন এই হুইসেলটাকে আমি প্রচন্ড ঘৃণা করেছিলাম, আমার প্রচন্ড খারাপ লেগেছিল। অন্যান্য দিন যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো হয়তোবা এই ছবিটাই বা এই হুইসেলটাই কিন্তু ন্যারেটরের ভালো লাগতো। কারণ 10 মিনিট ধরে ট্রেন দাঁড়িয়ে যেটা আমাদের নর্মালি হয়, কোথাও যদি ট্রেন দাঁড়িয়ে পড়ে আমরা বিরক্ত বোধ করি না, এই ট্রেন যখন হুইসেল তখন খুশি হয়ে যাক বাবা ছাড়বে। অন্যান্য দিন এই হুইসেলটা ন্যারেটরের কাছে শান্তি ছিল, কিন্তু আজকে সেটা অশান্তির কারণ কারণ আজ তার জীবনে তার প্রেমিকা এসেছে। এই হুইসেল তাদের মধ্যে বিচ্ছেদ ঘটাচ্ছে, মিলন নয়। এরপর কি হচ্ছে দেখি, I will come again, I said, আমি বললাম আমি আবার আসবো, will you be here? আচ্ছা তুমি কি এখানে থাকবে? She nodded again, সে আবার ঘাড় নাড়ল, and as she nodded, এবং যখন সে ঘাড় নাড়ল, the bell clanged, ট্রেনের ঘন্টাটা বাজলো, and the train slid forward, তারপর ট্রেনটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেল। I had to wrench my hand away from the girl, আমাকে মেয়েটির কাছ থেকে হাতটা ছাড়িয়ে নিতে হলো, and run for the moving train, এবং চলন্ত ট্রেনের জন্য আমাকে দৌড়াতে হলো। This time I did not forget her, এইবার আমি তাকে আর ভুলিনি। She was with me, সে আমার সঙ্গে ছিল, for the remainder of the journey, আমার যাত্রার শেষ অবধি, বা remainder of the journey, and for long after, এবং হয়তো একটা দীর্ঘ সময় পর পর্যন্ত। all that year she was a bright living thing, সমস্ত বছরটা সে আমার মনে একটা উজ্জ্বল জিনিস হয়ে গেছিল, বা উজ্জ্বল একটা বস্তু হয়ে গেছিল। আবার দেখো তো কি সুন্দরভাবে আরেকটা গান এর সঙ্গে রিলেট করে যায়, যদি একটু আমরা দেখি। চোখে সে যখনই আমায় দেখে, পড়ে না চোখেতে পলো, তার আসে না কথা মুখে, তার চলে যাওয়া ফিরে একটু চাওয়া, এই বুকেতে ঝড় যায়, যার ছবি এই মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার হৃদয়, যার। তাহলে গান কি বলছে? যার ছবি এই মন এঁকে যায়। তাহলে দেখো তো ন্যারেটরের মনে ওই মেয়েটির ছবি এঁকে গেছিল কিনা, আর মেয়েটির কথা ভেবেই তো ন্যারেটরের একটা বছরের দিন কেটেছিল। গান ওতপ্রোতভাবে সাহিত্যের সঙ্গে জড়িত। এরপর কি বলছে দেখো, and when
the college term, and when the college term finished, এবং যখন কলেজ শেষ হলো, I packed in haste and left for Dehra. আমি দ্রুততার সঙ্গে সবকিছু প্যাক করলাম এবং দেহরার জন্য বেরিয়ে পড়লাম, earlier than usual, যেমনটা আমি যাই তার থেকে আগে। তাহলে এবার তারনা কিন্তু আর দিদার বাড়িতে সুন্দর একটা সময় কাটাতে যাব, গ্রীষ্মের সময় ওখানে ঠান্ডা কাটাতে যাব, সেটা নয়। এবার তারনা সেই মেয়েটি যার জন্য নর্মাল টাইমের আগে, অর্থাৎ যেমনটা লেখক যান তার আগেই কিন্তু তিনি বেরিয়ে পড়ছেন। এরপর কি হচ্ছে দেখি। My grandmother would be pleased. আমার দিদা এবার খুবই সন্তুষ্ট হবেন। At my eagerness to see her. আমার উৎসুকতা দেখে তাকে দেখার জন্য। কিন্তু actually this eagerness not for the grandmother but for that girl. I was nervous. আমি বেশ নার্ভাস ছিলাম and anxious. হ্যাঁ, যারা প্রথমবার ভালোবেসেছে তারা নার্ভাস হয়েছে, তারা অ্যাংশিয়াস থেকেছে। কারণ প্রথম ভালোবাসার অনুভূতি একটা আলাদা জায়গায় থাকে, যার মধ্যে তুমি একটা নার্ভাসনেস ফিল করবে, যার মধ্যে তুমি একটা অ্যাংশিয়াসনেস ফিল করবে। As the train drew into Deoli, যেই ট্রেন দেউলিতে প্রবেশ করলো, আমি নার্ভাস ছিলাম এবং অ্যাংশিয়াস ছিলাম। নার্ভাস কেন ছিলাম? যে মেয়েটির সঙ্গে মানে কখন দেখা হবে এটা ভেবে। আবার অ্যাংশিয়াস ছিলাম ঠিক একই কারণেও বলতে পারো, যে আমাদের মধ্যে যখন দেখা হবে আমরা কি কথা বলবো, কি আলোচনা করব, এই কথা ভেবে। বিকজ আই ওয়াজ ওয়ান্ডারিং, কারণ আমি ভাবছিলাম হোয়াট আই শুড সে, দেখুন বলাই আছে আমি কি বলবো টু দ্য গার্ল, মেয়েটিকে, অ্যান্ড হোয়াট আই শুড ডু, এবং আমি কি করব। মানে এটা হয়ে যায় না, মানুষ যখন এরকম একটা পজিশনে পড়ে যায় না, মানে মায়ার বন্ধন, ভালোবাসার বন্ধন একটা আলাদাই বন্ধন, যার মধ্যে তুমি এইখানে যখন রয়েছে তার চোখের সামনে যখন তুমি নাই, তখন তুমি ভীষণ বড় মানুষ, তখন তোমার মনে অনেক কিছু কথা আসে, অনেক কিছু কথা তুমি বলে ফেলো, বাট যেই না দেখা হয় সব যেন কেমন বাকরুদ্ধ হয়ে যায় মানুষ, অনুভূতিগুলো যেন কেমন এলোমেলো হয়ে যায়, তাদেরকে তুমি আর সাজিয়ে প্রকাশ করতে পারো না। এক্স্যাক্টলি ন্যারেটরও তাই করছে। তিনি ভাবছেন আমি কি বলবো, কি করব, মানে একটা কাছুমাছু অবস্থা হয়ে যাবে আমার। এই জন্যই তিনি নার্ভাস এবং অ্যাংসিয়াস। আই ওয়াজ ডিটারমাইন্ড, আমি মনস্থির করে নিয়েছিলাম দ্যাট আই উডন্ট স্ট্যান্ড হেল্পলেসলি বিফোর হার, আমি অসহায়ভাবে তার সামনে দাঁড়িয়ে থাকবো না, মানে এরকম আমি কিছু জানি না একটা হাবলা গাবলা মতো এরকম দাঁড়িয়ে থাকবো না, মনে মনে আমি স্থির করে নিয়েছিলাম। দেখো ন্যারেটর কত বেশি ইগার, মানে নিজেকে প্রেজেন্ট করছেন কত কত ভাবে, মানে তার সামনে আসবো বলে। বিফোর হার, হার্ডলি এবল টু স্পিক অর ডু এনিথিং অ্যাবাউট মাই ফিলিংস, অর্থাৎ আমি তার সামনে খুব কম কথা বলতে পারবো, এরকম ভাবে নিজেকে প্রেজেন্ট করবো না, কিংবা আমার অনুভূতিগুলোকে কম প্রকাশ করতে পারবো এইভাবেও প্রেজেন্ট করবো না, অর্থাৎ তার সামনে আমি বেশ সুন্দর স্মার্টলি থাকবো। নিজেকে প্রস্তুত করছেন ন্যারেটর তার প্রেমিকার সামনে আসার জন্য।